অ্যালিল কাকে বলে? অ্যালিল হচ্ছে যে অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন, অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন, একটি জিনের রূপভেদ, এটাকে বলা হয় অ্যালিল। অ্যালিল টার্ম given by scientist Bateson হচ্ছে যে ফাদার অফ মডার্ন জেনেটিক্স। এর একটা ছবির মাধ্যমে আমরা অ্যালিল ঘটনাটাকে ব্যক্ত করার চেষ্টা করছি। এখানে ধরে নাও ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল এম, স্মল ক্যাপিটাল এম, স্মল এম আছে। তাহলে এখানে একটা কোশ্চেন দেওয়া হলো, হাউ মেনি genes are there and how many alleles are there। যখন আমরা জিন গণনা করবো এইভাবে 1 2 3 4 5 6 7 8, and 8 genes, অ্যালিল হলে অল্টারনেটিভ ফর্ম পেয়ার ফর্মে থাকবে, অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন, 1 pair of allele, 2 pair of allele, 3 pair of allele and 4 pair of allele। মানে 4 pair of alleles are there। 4 পেয়ারের মধ্যে এখানে ক্যাপিটাল এ, স্মল এ, এরা হচ্ছে যে হেটেরোজাইগাস অ্যালিল, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, এটা হচ্ছে যে হোমোজাইগাস অ্যালিল, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এটাও হোমোজাইগাস অ্যালিল, ক্যাপিটাল এম, স্মল এম, এটা হচ্ছে আবার হেটেরোজাইগাস allele। Alternative form of a gene is called allele। এটা টার্ম দিয়েছিল সায়েন্টিস্ট বেটসন, যাকে বলে ফাদার অফ মডার্ন জেনেটিক্স। হ্যাঁ, এখানে আমি একটা ছবির মাধ্যমে দেখিয়েছি কতগুলো জিন আছে, কতগুলো অ্যালিল আছে। তো এটা অ্যালিল সম্বন্ধে। এরপরে আমরা আসছি একটা টার্ম, যেমন এখানে বলে দেওয়া আছে হেটেরোজাইগাস, হোমোজাইগাস। এটা কি? হেটেরোজাইগাস, হোমোজাইগাস, ডমিন্যান্ট, রিসেসিভ। হোমোজাইগাস হলো পেয়ার অফ ডমিন্যান্ট or recessive allele or factor, pair of dominant or recessive allele or factor। Example is homozygous, pair of dominant ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি সবসময় ডমিনেন্ট ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, or recessive, this is homozygous dominant allele and this is homozygous recessive allele। এবার জানবো হেটেরোজাইগাস কি। হেটেরোজাইগাস
জাইগাস ডেফিনেশন হলো পেয়ার অফ ডমিনেন্ট and recessive allele or factor এবং হোমোজাইগাস যখন ডেফিনেশন লিখেছি তখন অর দিয়েছি পেয়ার অফ ডমিনেন্ট অর রিসেসিভ। এখন যখন হেটেরোজাইগাস লিখেছি আমরা পেয়ার অফ ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ। উদাহরণ হলো এটাই, উদাহরণ ক্যাপিটাল টি স্মল টি और कैपिटल M स्मॉल m যে হেটেরোজাইগাস। मेल आर हेटेरोजाइगस और हेमिजाइगस। फीमेल आर ऑलवेज होमोजाइगस। ব্যতিক্রম আছে বার্ডসের ক্ষেত্রে। বার্ডসের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে সাহায্য করে ফিমেল পার্টনার আর হিউম্যান বিংস, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলরা সেক্স ডিটারমিনেশনে মুখ্য ভূমিকা পালন করে। এক্স আর ওয়াই হিউম্যানদের ক্ষেত্রে অলওয়েজ এক্স এক্স হোমোজাইগাস ফর্ম, হেটেরোজাইগাস আর হেমিজাইগাস ফর্ম। ডমিনেন্ট এবং রিসেসিভ কি না, কোনো একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে, যেমন ধরা হয় লম্বা এবং বেটে। লম্বা বৈশিষ্ট্যকে সবসময় ডমিনেন্ট এবং রিসেসিভ বৈশিষ্ট্যকে সবসময় লম্বা বৈশিষ্ট্যকে সবসময় ডমিনেন্ট এবং বেটে বৈশিষ্ট্যটাকে সবসময় রিসেসিভ হিসাবে ধরা হয়। দেখুন আরও অনেক উদাহরণ আছে। ডমিনেন্ট এবং রিসেসিভ সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয় এবং রিসেসিভকে স্মল লেটারে লেখা হয়। যেমন লম্বা বৈশিষ্ট্যের জন্য টল ক্যাপিটাল টি, রিসেসিভ স্মল টি। এগুলো আরও অনেক উদাহরণ আছে ডমিনেন্ট এবং রিসেসিভের। এরপরে আমরা আসছি ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। ফিনোটাইপটা কি? ফিনোটাইপ হচ্ছে যে এটা হচ্ছে যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা এক্সটার্নাল ফিচার্স অফ অর্গানিজম। এক্সটার্নাল ক্যারেক্টার্স। আর জিনোটাইপ হচ্ছে যে ইন্টারনাল ক্যারেক্টার, বা একে বলা হয় জেনেটিক্যাল কম্পোজিশন অফ অর্গানিজম, আর এটাকে বলা হয় মরফোলজিক্যাল কম্পোজিশন অফ অর্গানিজম। এটা বাস্তব উদাহরণ দিই, যেমন যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে যে আমার জিনোটাইপ, এটা আমি দেখাতে পারি না, আমি কতটা ইমানদার সেটা আমরা দেখাতে পারি না। আর ফিনোটাইপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ देखा नहीं सकते, এটা জিনোটাইপ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফিনোটাইপ, आप छुपा नहीं सकते। অর্থাৎ যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে তার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার ফোকাস পেতেই থাকবে। তো দিস ইজ অ্যাবাউট ফিনোটাইপ অ্যান্ড জিনোটাইপ। এরপরে আমরা আসছি ক্রসে। ক্রস
ক্রস হচ্ছে যে অ্যাকচুয়াল ব্রিডিং অর রিপ্রোডাকশন ইন বিটুইন টু ইন্ডিভিজুয়ালস অফ দি সেম স্পিসিস। তাহলে রিপ্রোডাকশন in between two organisms or individuals of the same species. Cross, also known as hybridization, also known as হাইব্রিডাইজেশন। শঙ্করায়ন। আমাদের এই পরীক্ষায় মেন্ডেল স্যার হাইব্রিডাইজেশন করেন। এই হাইব্রিডাইজেশন এর জনক বলা হয় মেন্ডেলকে। এখানে আমরা দেখে নিচ্ছি এই উদ্ভিদের ক্ষেত্রে পলিনেশন ব্যাপারটাকে, পলিনেশন অর্থাৎ পরাগযোগ। পরাগযোগটা কি? এটা ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা। পরাগরেণু স্থানান্তর পরাগধানী থেকে গর্ভমুণ্ডে, এটা হলো পলিনেশন। তো দেখা যাক আমরা পলিনেশনটা একটু ছবির মাধ্যমে ব্যক্ত করার চেষ্টা করছি। রিসেপটিভের ছবিটা যেটা দেওয়া আছে সেটা পলিনেশনটা কীভাবে হয়। ট্রান্সফার অফ পোলেন গ্রেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা, দিস ইজ পলিনেশন। PNT mean short form হয়ে গেছে pollination, self pollination and cross pollination. Self pollination mean এটা ছবির মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি। self pollination, so this is flower, এই ফুলের পরাগধানী থেকে এই ফুলে বা এই ফুলের পরাগধানী থেকে পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে পড়লে এটাকে বলা হয় সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন হলে হবে ডিফারেন্ট প্ল্যান্ট, এই ফুলের পরাগরেণু থেকে পরাগরেণু ওই অন্য ফুলের গর্ভমুণ্ডে যে পড়াতে বলা হয় পলিনেশন। তাহলে ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যান্থার টু স্টিগমা, যদি সেম প্ল্যান্ট সেম ফ্লাওয়ার হয় বা ডিফারেন্ট ফ্লাওয়ার হয় সেটা সেলফ পলিনেশন। ক্রস পলিনেশন হবে দুটো ডিফারেন্ট প্ল্যান্ট কিন্তু সেম স্পিসিস, ট্রান্সফার হবে একটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে যে বা স্টিগমাতে যে পড়ে, এটা হচ্ছে ক্রস পলিনেশন। এখন আমাদের एनसीईआरटी में একটা ছবি দেওয়া আছে, দেখো যে मेंडल को क्रॉस पॉलिनेशन करना था पर कैसे करें। मेंडल क्रॉस पॉलिनेशन করেছিলেন। কিভাবে করেছিলেন দুটো ছবি দেওয়া আছে, দেখো এক নম্বর একটা ছবি আছে এখানে দেখো ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন হচ্ছে যে কি একটা আর্টিফিশিয়াল প্রসেস টু রিমুভাল অফ অ্যান্থার, অর্থাৎ ফুলের পরাগধানীকে কেটে বাদ দেওয়াকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশনের উদ্দেশ্য কি? ইমাস্কুলেশনের পারপোজ হলো টু প্রিভেন্ট সেলফ
pollination, to promote cross pollination, to prevent self pollination, to promote self pollination কে প্রতিরোধ করা এবং ক্রস পলিনেশনে সাহায্য করা, স্বনিষেক প্রতিহত করা এবং কীটপরাগযোগ বা ক্রস পলিনেশনকে প্রমোট করা। এটা হচ্ছে যে কি ইমাস্কুলেশনের মুখ্য উদ্দেশ্য। তাহলে ইমাস্কুলেশন কি না, এখানে আর্টিফিশিয়াল প্রসেস টু রিমুভাল অফ অ্যান্থার। অ্যান্থারটাকে কেটে বাদ দেওয়াকে বলা হয় ইমাস্কুলেশন, পুং গন্ধত্বকরণ। আমরা এই ইমাস্কুলেশন টার্মের সাথে যেন ভ্যাসেকটমিকে মিশিয়ে না দিই। ভ্যাসেকটমি টার্মটা অ্যানিমেলের ক্ষেত্রে প্রযোজ্য, ভাস ডিফারেন্সকে কেটে বাদ দেওয়া, আর ইমাস্কুলেশন হচ্ছে উদ্ভিদের পরাগধানীকে কেটে বাদ দেওয়া। ধরে না এটা উদ্ভিদের থ্যালামাস, এটা গর্ভাশয়, গর্ভমুণ্ড, আর এখানে আছে পরাগধানী। আর এরকম আমাদের তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এই কাঁচি দিয়ে এই প্রসেসটা রিমুভাল অফ anther is ইমাস্কুলেশন। মেন্ডেল ক্রস পলিনেশন করেছিলেন বা ইমাস্কুলেশন এবং ব্যাগিংয়ের মাধ্যমে করেছিলেন। রিমুভাল অফ অ্যান্থার ইজ কল্ড ইমাস্কুলেশন। আরেকটা কি, যদি ব্যাগিংও করা যায়, ব্যাগিং মানে থলে দিয়ে ঢেকে দেওয়া। ব্যাগিং কি, to prevent unwanted pollen transfer, to prevent unwanted pollen transfer, এটাকে বলা হয় ব্যাগিং। কোনো একটা থলে দিয়ে যদি আমরা এই ফুলের পরাগধানীকে ঢেকে দিই তাহলে এটা হচ্ছে যে কি ব্যাগিং। আর ইমাস্কুলেশন হচ্ছে যে কাঁচি দিয়ে বা সিজার দিয়ে অ্যান্থারটাকে রিমুভ করে দেওয়াকে বলা হয় ইমাস্কুলেশন। তো এখানে একটা এমসিকিউ আছে, যেমন ধরে না এমসিকিউটা আমি দিচ্ছি, ইমাস্কুলেশন is removal of anther, removal of calyx, prevent self pollination, অপশন ডি বোথ এ অ্যান্ড সি। এটা আগে আমরা ডেফিনেশন দেখে নিয়েছি, রিমুভাল অফ অ্যান্থার, এবং এটি সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করে। তো উত্তর হবে অপশন ডি, বি এ অ্যান্ড সি মিলে যেটা আছে সেটাই ইমাস্কুলেশন। এরপরে আমরা আসছি ক্রস অনেক ভাগ হয়, আমরা একটা একটা করে আসবো। মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ট্রাইহাইব্রিড ক্রস, তারপরে যে ব্যাক ক্রস, ট্রেস ক্রস, রেসিপ্রোকাল ক্রস, ইডিসি। এরপরে আসছে আমাদের ফিলিয়াল জেনারেশন। ফিলিয়াল জেনারেশনকে শর্ট ফর্মে আমরা F1 লিখি, অর্থাৎ চেকারবোর্ড করার সময় যে এরকম আমরা লিখে দিই এটা F1 জেনারেশন, তাদের বা এটা হয় F2 জেনারেশন। আমরা পরে আসছি এ ব্যাপারে, যখন আমরা মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস আসবো তখন বলা এইগুলো আসবে। ফিলিয়াল জেনারেশনের বাংলা হলো অপত্য জনু, ফিলিয়াল জেনারেশন। এরপরে আছে আমাদের সেলফিং। সেলফিং মিন্স
সেলফিং, সেলফিং হলো, সেলফিং কি না, ধরো ক্যাপিটাল টি স্মল টি এটা প্যারেন্টাল জেনারেশন, এদের মধ্যে গ্যামেট হলো এটা এটা, এবং এরপরে এটা F1 জেনারেশন, সরি এটা হচ্ছে যে গ্যামেটস, এটা হচ্ছে F1 জেনারেশন। অর্থাৎ এই জেনারেশনে যেগুলো পাওয়া যাবে, আমি এটাকে চেকার বোর্ডে এখানে দেখাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F1 জেনারেশন। এই F1 জেনারেশন আর F1 জেনারেশনের মধ্যে যে অপত্যগুলো পাওয়া যায় এদের মধ্যে ক্রস, এটা হচ্ছে যে কি সেলফি। তো এরপর আছে পিওর লাইন, একটা টার্ম আছে পিওর লাইন্স। পিওর লাইন এই কারণে করা হয় টু মেনটেন হোমোজাইগোসিটি, টু মেনটেন হোমোজাইগোসিটি। যখন আমরা ওই অ্যানিম্যাল ব্রিডিং বা প্ল্যান্ট ব্রিডিং চ্যাপ্টারে আসবো তখন এই পিওর লাইন আমরা টার্মটা পাবো। হোমোজাইগোসিটি মেনটেন করার জন্য আমরা পিওর লাইন ক্রস করি। পিওর লাইন ক্রস একটা উদাহরণ দেখতে বলে দিচ্ছি। পিওর লাইনটা এরকম, ধরে এরকম ক্যাপিটাল টি পাওয়া গেল, এদের মধ্যে অফস্প্রিং যেটা আসবে এটা, অর্থাৎ এই ক্যাপিটাল টির সাথে আবার ক্যাপিটাল টি এবং ক্রস করলে আমরা পিওর লাইন শব্দটা পাবো। সেটা হোমোজাইগাস ডমিন্যান্ট ক্যারেক্টার এখানে আমরা দেখেছি, এরকম একটা আসবে পিওর লাইন। তো এটা হচ্ছে যে টার্মিনোলজি অফ জেনেটিক্সের, প্রথমে আমরা জিন সম্বন্ধে দেখেছিলাম, তারপরে কিছু টার্ম বলেছিলাম, অ্যালিল, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, ফিনোটাইপ, জিনোটাইপ, তারপরে ক্রস, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, পরে আসছি ক্রস, তারপরে মেন্ডেলের ইমাস্কুলেশন সম্বন্ধে, ইমাস্কুলেশনের মুখ্য উদ্দেশ্যটা পরীক্ষা আছে। তো এরপরে আসছে সেলফিং, পিওর লাইন্স, এই টার্মগুলো এগুলো ছিল। তো দিস ইজ অল অ্যাবাউট টার্মিনোলজি অফ জেনেটিক্স। এরপরে আমরা মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, ট্রাইহাইব্রিড ক্রসে আসছি।